আমাদের একটা টপিক নিয়ে এসেছি। আজকের টপিকটা হচ্ছে ভক্তিবাদ সুফিবাদ। এক নম্বর পয়েন্ট, ভক্তিবাদ ধারণার উদ্ভব সম্পর্কে মনে করা হয় ভগবদ গীতা, ভগবত পুরাণ এবং উপনিষদ থেকে ভক্তিবাদের উৎপত্তি। 2, ভক্তি ধর্মের আদি প্রবর্তক ছিলেন দ্বাদশ শতকের সাধক কে রামানুজ। রামানুজের জন্ম কোথায়? অন্ধ্রের তিরুপতিতে তার জন্ম। 3, চতুর্দশ শতকের প্রধান ভক্তিবাদী ছিলেন রামানন্দ। তিনি রামানুজের ভাবধারা গ্রহণ করেন। রামানুজের ভাবধারা কে গ্রহণ করেন? রামানন্দ। 4, উত্তর ভারতের ভক্তি ধর্ম প্রচারে বিশেষ অবদান রাখেন কে? রামানন্দ। রামানন্দ কোথায় করেন? উত্তর ভারতে। রামানন্দের প্রবর্তিত ভাবধারাকে কী বলা হয়? নির্গুণ। তা কী বলা হয়? নির্গুণ। রামানন্দের যে প্রধান 12 জন শিষ্য ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন কে? কবির। তা কবিরের গুরুকে ছিলেন রামানন্দ। কবির ছিলেন জাতি থেকে জোলা। কবিরের জাতি কী ছিল? জোলা। কবির এটা তিনি মানে কবির। কবির তার বাণীগুলি ছোট ছোট গীতি কবিতা আকারে রচনা করতেন, তার যা দোহা নামে পরিচিত। তাহলে কবিরের ভক্তিগীতি কী নামে পরিচিত? দোহা। 9 নম্বর পয়েন্ট, কবির প্রদত্ত শিক্ষা সংকলনকে বলা হতো কি? বিজাক। কি বলা হতো? বিজাক। 10, মহারাষ্ট্রের ভক্তিবাদের প্রবর্তক ছিলেন কে? নামদেব। মহারাষ্ট্রের কে ছিলেন? নামদেব। এটি ছিলেন চতুর্দশ শতকের প্রথমার্ধে। বাংলাদেশ মানে বঙ্গদেশে, উড়িষ্যা মানে ওড়িশা ও দক্ষিণাত্যে ও বৃন্দাবনে ভক্তিবাদের প্লাবন বয়ে দেন কে? শ্রী চৈতন্য। সেই চৈতন্য কোথায়? বাংলা, উড়িষ্যা, দাক্ষিণাত্য ও বৃন্দাবনে। 1485 খ্রিস্টাব্দে নদিয়াতে শ্রী চৈতন্যের জন্মগ্রহণ হয়। কবে? 1485। কোথায়? নদিয়াতে। তার প্রকৃত নাম ছিল কি? নিমাই। প্রকৃত নামটি কি ছিল? নিমাই, গৌর, বিশম্বর প্রভৃতি। শ্রী চৈতন্যের পিতা কে ছিলেন? জগন্নাথ মিশ্র এবং মাতা কে ছিলেন? শচীদেবী। তিনি মানে এখানে শ্রী চৈতন্য কৃষ্ণ মন্ত্র নেন কার কাছে? ঈশ্বরপুরীর কাছে। তাই চৈতন্য গুরু কে ছিল? ঈশ্বরপুরী। নিমাইকে শ্রী কৃষ্ণ চৈতন্য নাম দেন কে? গুরু কেশব ভারতী। নিমাইকে কে দেন? গুরু কেশব ভারতী। কী নাম দেন? শ্রী কৃষ্ণ চৈতন্য। ভক্তিবাদী গুরুদের মধ্যে অপর এক ব্যক্তিত্ব ছিলেন কে? বল্লভাচার্য। তিনি এক তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রী চৈতন্যদেবের সময় বাংলার সুলতান কে ছিলেন? হোসেন শাহ। তা সেই চৈতন্যদেব কার সময় ছিলেন? বাংলার সুলতান ছিলেন হোসেন শাহ। মীরাবাই আকবরের সমসাময়িক ছিলেন। মীরাবাই কার সমসাময়িক ছিলেন? আকবরের। অপর উল্লেখযোগ্য ভক্তিবাদী গুরুরা হলেন একনাথ, দাদু, মাধবাচার্য প্রমুখ। এবারে আমরা সুফিবাদ সম্বন্ধে কিছু তথ্য জানব। 1, সুফি শব্দের অর্থ কী? সাদা কাপড়। 2, খ্রিস্টীয় 9ম ও 10ম শতকে সুফিবাদের উৎপত্তি ঘটে। কবে ঘটে? 9ম ও 10ম শতকে সুফিবাদের উৎপত্তি ঘটে। সুফিবাদীরা ধর্মীয় বাহ্যিক রীতিনীতির অপেক্ষা ধর্মীয় মূল রীতির ওপর গুরুত্ব দেন। সুফি সম্প্রদায়ের প্রচারকরা পীর নামে পরিচিত। পীর নামে কারা পরিচিত? সুফি সম্প্রদায়ের প্রচারকরা। প্রকৃত অর্থে সুফি শব্দের অর্থ কি? সাদা কাপড়। প্রকৃত সুফি শব্দের অর্থ কি? সাদা কাপড়। সুফিবাদী সুরাবর্দী সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা করেন কে? শেখ সিরাজউদ্দৌলা এবং এদের প্রধান কর্মকেন্দ্র ছিল এশিয়ার উস এবং মুলতান। চিশতি সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি এবং প্রধান কর্মকেন্দ্র রাজস্থানের আজমির। কুর্দি সুফি সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন শেখ আব্দুল কুর্দি জিলানী। এদের প্রধান কর্মকেন্দ্র লাহোর ও সিন্ধু। সুফিবাদীদের শিষ্যদের বলা হতো মুরিদ। তা মুরিদ কাদের বলা হতো? সুফিবাদীদের শিষ্যদের মুরিদ বলা হতো।